সামনে পবিত্র মাহে রমজান। আমরা ভেজাল পণ্য এবং ভেজাল দ্রব্যের ব্যাপারে আমরা সকলে সোচ্চার। আমরা চাই জাতি হিসাবে আমরা যারা বর্তমানে এ প্রজন্ম কাজ করছি, আমাদের পরবর্তী প্রজন্ম কাজ করছে, তারা বহির্বিশ্বে অন্ততপক্ষে একটি ভালো ইমেজ নিয়ে গড়ে উঠুক। সম্মুখে যে নোংরা ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এই নোংরা ড্রামগুলো হচ্ছে সত্যিকার অর্থে কসমেটিক্সের কন্টেইনার। এই কসমেটিক্সগুলো কিভাবে বাজারজাত হচ্ছে, মানহীন কসমেটিক্স, এবং এগুলোকে নিজেরা তৈরি করে নামি দামি কোম্পানির বোতল তারা ব্যবহার করছে, অথবা নামি দামি কোম্পানির তারা স্টিকার ব্যবহার করছে, করে সাধারণ বাজারে তারা ছেড়ে দিচ্ছে, পাইকারি বাজারে ছেড়ে দিচ্ছে। এগুলি সব চলে যাচ্ছে দেশের প্রত্যন্ত এলাকায়, এবং যারা এগুলি ক্রয় করছেন তারা প্রতারিত হচ্ছেন। আমি খুব কষ্ট নিয়ে বলতে চাই, এই যে দেখেন আমার হাতে হেড অ্যান্ড শোল্ডারের একটি কন্টেইনার। এই যে হেড অ্যান্ড শোল্ডারের কন্টেইনার, এটা তো সিঙ্গেল পিস। এই যে দেখেন ডজনকে ডজন তারা তৈরি করেছে। এখানে হেড অ্যান্ড শোল্ডার স্টিকার দিয়ে নিম্নমানের শ্যাম্পু এটাতে পরিপূর্ণ করা হয়েছে এবং এটা বাজারজাত করছে। আজকে পুরন ঢাকায় গোপন সংবাদের ভিত্তিতে পেয়ালাওয়ালা মসজিদ সংলগ্ন 58 বংশাল ঢাকা, এই এলাকাতে আমাদের সার্ভিলেন্স টিম কাজ করতে যেয়ে এ সমস্ত পণ্যগুলো আপনার হাতে নাতে ধরেছে এবং সমস্ত সিজার লিস্ট করে জব্দ করে নিয়ে এসেছে। জনসন বেবি অয়েল, অবিকল বোতল, অবিকল কর্ক, অবিকল স্টিকার লেভেলিং, এটা বাজারজাত হচ্ছে। নিউবর্ন বেবি অথবা ছোট্ট ছোট্ট বেবিগুলোকে নিয়ে তার বাবা মারা এটা সরল মনে এটা ব্যবহার করছেন। এটার ক্ষতিকর প্রভাব কি হতে পারে সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। এই যে দেখেন ডাবের কৌটা, যে ডাবগুলো আমরা প্রায় 1000 টাকা খরচ করে বাজার থেকে কিনি, এগুলি আপনি 150-200 টাকার মধ্যে আপনি পাবেন। জনসন বেবি শ্যাম্পুর জন্য স্টিকার তৈরি করা হয়েছে। এই স্টিকারগুলো এই খালি বোতলে লাগিয়ে দেওয়া হয়। জনসন বেবি শ্যাম্পু, ইমামি 7 অয়েলস ইন 1, এটা অত্যন্ত নামি দামি একটি কোম্পানি, ভারতীয় কোম্পানি, এবং সবচাইতে আমাদের মায়েরা বোনেরা এটার পণ্য কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকেন। আমরা যারা সানসিল্ক ব্যবহার করি তারা খুব সহজেই প্রতারিত হতে পারবো। আবার মজার ব্যাপার, ঢাকার ফুটপাতে খালি সানসিল্ক বোতল বিক্রি হয়, ফেরিওয়ালারা সানসিল্ক বোতলগুলো তারা নিয়ে যায়। এই এই সমস্ত অখ্যাত কোম্পানি থেকে অ্যাডাল্টারের যে সমস্ত জিনিসগুলো রয়েছে এটাকে ফিল করানো হয়, ফিল করিয়ে এটা বাজারজাত করা হয়। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এই কৌটা 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকায় কোনো ফেরিওয়ালার কাছে বিক্রয় করবেন না। এটা যে কোনো একটি তার কাটা দিয়ে ফুটো করে দিবেন, অথবা চামিচটিকে গরম করে সেই গরম চামিচটি লাগিয়ে দেবেন, ফুটো হয়ে যাবে, এটা আর ব্যবহার করতে পারবে না। নবরত্ন এই তেলটা কিন্তু আসলে অনেক বহুল পরিচিত, কার্টুন ধরে তারা সমস্ত প্যাকেট তৈরি করেছে। আমাদের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তারা স্থান ত্যাগ করেছে, তাদের কাউকে ধরা সম্ভব হয়নি। এটি প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে এবং তাদের কিছু মালামাল এখানে জব্দ করে নিয়ে আসা হয়েছে। ড্রাম ভর্তি শ্যাম্পু, এটাকে রিফিল করা হবে এবং এটার মধ্যে অপেক্ষাকৃত কালো, ওটার মধ্যে ব্ল্যাক শাইন শ্যাম্পু প্রস্তুত করা হয়। আর এটা যেটা দেখছেন দুধের মতো একটু পরিষ্কার, এটা দিয়ে নর্মাল শ্যাম্পুটাকে তৈরি করা হয়, করে তারা এটা বাজারজাত করে। একই জিনিস, কখনো জনসন শ্যাম্পু, কখনো হেড অ্যান্ড শোল্ডার, কখনো সানসিল্ক যা আছে সেই নামে এটাকে বাজারজাত করা হচ্ছে। রমজানের ঠিক পূর্ব মুহূর্তে আমরা ভিজিলেন্স টিম আমরা তৎপর রয়েছে সারা বাংলাদেশে। শুধুমাত্র খাদ্যদ্রব্যই নয়, এই কসমেটিক্স পণ্যগুলো কিন্তু রমজানের সময় একটা উপাদান হয়ে দাঁড়ায়। আমাদের মা বোনেরা, বাচ্চারা তাদের ঈদ গিফটের সাথে কিন্তু এই ধরনের পণ্যগুলো তারা ক্রয় করে থাকে, তারা নর্মালি এই ধরনের প্রতারণার শিকার হয়ে থাকে। তো সেদিক থেকে সাবধান থাকতে হবে। রমজান উপলক্ষে আমাদের যে ভিজিলেন্স টিম, এটা কসমেটিক্স সহকারে খাদ্যদ্রব্য এবং অপরাপর যে পণ্যগুলো অধিক ব্যবহৃত হয় সেই ব্যবহারের দিক থেকে আমাদের সতর্ক হতে হবে এবং আমাদের এই ভিজিলেন্স টিমের কার্যক্রমটা অব্যাহত থাকবে। আমরা চাই যে অল্প কটা টাকা লাভের জন্য গুটি কয়েক ব্যবসায়ী যে আপনার মুনাফা করছে, এই ধরনের মুনাফাখোর ব্যবসায়ীদেরকে আপনারা আমাদের সংবাদ দিবেন, তাদের প্রতিষ্ঠানগুলোর এক্স্যাক্ট আমাদের খবর দিবেন, আমরা সেখানে আমাদের ভিজিলেন্স টিম নিয়ে হাজির হব। শুধু তাই নয়, আমরা চাই যারা এই সমস্ত অপতৎপরতায় যুক্ত রয়েছে তাদেরকে আইনের হাতে সোপর্দ করব। যারা এই ভেজাল পণ্যগুলোকে দিয়ে
আমাদের কোটি কোটি মানুষকে প্রতারিত করছে, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।